এইটি আমি কুত্তারে খামু, তো তোরারে খাইতে দিব না। আমার খাওয়ার না দিয়ে কুত্তারে দিলাম। বাহ বাহ বাহ। এই ভাত আমি খাবো। আমারে ভাত খাইতে দিব না মায়, কুত্তারে দিব। আচ্ছা শুনো না, আমারে কয়টা খাবার জোগাড় করে দাও না। আমার যে ক্ষুদায় পেটটা চুইলা যাইতেছে, আমি না আর ক্ষুদা সহ্য করতে পারতেছি না। আমার কয়টা খাওয়ান দাও। এখন কোনো খাওয়ান পাইবা না। তুমি কেন বুঝতেছো না? গতকাল রাত থেকে আমি কোনো কিছুই খাই না। পেটের ক্ষুদাতে আমি আর সহ্য করতে পারতেছি না। আমারে কয়টা খাবার জোগাড় করে দাও না। আমি এখন কই থেকে খাওন দিব? তোমার মা ভাইয়ের যদি একটু দয়া হয় তাইলে কটা খাইতে দেয়, নইলে তো না খাইয়েই থাকতে হয়। এখন আমি কই থেকে খাবার জোগাড় করবো কও? বউ, ও বউ, তুমি আর কাম করো না। তুমি তুমি তো মায়ের কাছে যাও, মারে যায় কও আমার কটা খাওয়ান দিতে। যাও না বউ, যাও না। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি এই জায়গায় বহো, আমি একটা খাওয়ানোর ব্যবস্থা করতেছি। এই কটা ভাত পাইছি, ধরো খায়ালো তুমি। এই এই খাবা। হাই 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 কপাল করি, কত বড় সাহস! হ্যাঁ, তুই আমার না জিগাইয়া সংসারে কাম কাজ ফালায় রেখা স্বামী স্ত্রী মিললে এখানে বইসা খাবার ভোজন হইতাছে। হ্যাঁ, তোর এত বড় সাহস! মা, আপনার পোলার অনেক খিদা লাগছে, ও ভাত ভাত করতেছিল, এই কারণে এই কটা ভাত নিয়ে আইছিলাম। আমার পোলার খিদা লাগছে সেটা আমি বুঝু, তোর এত চাহিদা কেন? হ্যাঁ, তুই কার কাছে জিগায় ভাত আনছস? হ্যাঁ, কার কাছে জিগাইছস? মা, ওর কোনো দোষ নাই, তুমি অনেক কোনো কিছু কইও না। আমার অনেক ক্ষুধা লাগছিল তো, তাই আমি ওরে কইছিলাম কয়টা ভাতের ব্যবস্থা করে দিতে। ওরে তুমি কিছু কইও না মা। বাপজান, তোমার এত খিদা লাগে কেন? তুমি তো এই সংসারে একটা টাকাও দিতে পারো। আহারে, আমার ছেলেরা এই সংসারের জন্য খাইতে মরতাছে, সমস্ত খরচ আমার ছেলে জোগা। আর তোমরা জামাই বউ পায়ের উপর পা তুলিয়া আরামসে খাওয়া দাওয়া করো। তোরে আমি একটা কথা কইয়া দিতাছি, আর কোনোদিন আমার কাছে না জিগাইয়া ভাতের পাতিলে হাত দিবি না, তাইলে কিন্তু তোর খবর আছে। এইটি আমি কুত্তারে খামু, তো তোরারে খাইতে দিব না। আমার খাওয়ার না দিয়ে কুত্তারে দিলাম। বাহ বাহ বাহ। এই ভাত আমি খাবো। আমারে ভাত খাইতে দিব না মায়, কুত্তারে দিব। আমি ভাত খাবো, আমার অনেক ক্ষুধা লাগছে। আমি খাবো। কি লেগেছে? ভাতের লেগে পাগল হইছো? ওই ভাত খাওয়ার লেগা এইভাবে পয়রা তুমি ব্যথা পাইছো। এরকম যদি না করতা তাহলে এই ব্যথাটা পাইতা? মা, আজকের মুরগি তরকারিটা তো অনেক মজা হয়েছে, ছোটটা অনেক মজা হয়েছে। তোর অনেক মজা লাগতেছে না রে বাজান? নে, আমি তোর আর একটু দিতেছি। এই নে, খা। এই সবটাই তোর জন্য, খা বাজান। জানো, মেলা দিন হয়েছে মুরগির মাংস দিয়ে ভাত খাই নাই। একটু গরম ভাত, মুরগির মাংসের ঝোল, কত যে মজা লাগতো।
চুপ করো তো। তুমি মুরগির মাংস খাইতেছো, এটা যদি মায় শুনে তাহলে বকাবকি করবো। আর শোনো, আমগো মতন গরিব মানুষের মুরগির মাংস খাওয়ান নাই। খাও হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলছো। তুমি তুমি এক কাম করো, তুমি আমার চোখ দুইটা তুমি বাইন্ধে রাখো, তাহলে এই মুরগির মাংস খাওয়ানো দেখার লাগবো না। আর আমার খাইতে ইচ্ছে তো দাও, বাইন্ধে দাও চোখটা। তোমার চোখ বাংমু কেন? এই কথা কইলা কেন? তাছাড়ার উপায় কি আছে কো? ওই যে দেখো, একই সুন্দর মুরগির মাংস দিয়ে ভাত খেতেছে, এটা দেখে তো আমারও খাইতে ইচ্ছে করতেছে, তাই না কো? তাই আবার চোখটা বাইন্ধে রাখো, না আমি কারো খাইতে দেখো না, আমার খাওয়ার কোনো ইচ্ছা আছে। তুমি এমন কইরা কইতাছো কেন? তুমি যদি এমন কইরা কও তাহলে আমার অনেক কষ্ট লাগে, আমি অনেক কষ্ট পাই। আচ্ছা তুমি এই জায়গায় বহো, আমি দেখি মায়ে কয়টা খাবার দেয় নাকি। মা, কোনো কাম করা লাগবো? না, কোনো কাজ করতে হইব না। আমাদের খাওয়া দাওয়া শেষ, পরে বাসনপত্রগুলো তুই ভালোভাবে ধুয়ে রাখবি, আর যা অবশিষ্ট থাকে এগুলা খাইয়া নিস। আচ্ছা। কি ব্যাপার ভাবি, তুমি এমনি তাকায় রয়েছো আমার খাওয়ানোর দিকে? তুমি যে এমনি তাকায় আসো, এত নজর লাগবে, আমার পেট খারাপ হইব। না না ভাই, তুমি খাও, আমি তোমার খাওয়ানোর নজর দিতাছি না। বাসায় একটু শান্তি মতো খাওয়াও যায় না। কি রে বাজার, তুই এত তাড়াতাড়ি চলে আইলি, কোনো সমস্যা? না মা, কোনো সমস্যা হয় নাই। তোমার লগে আমার একটা দরকারি কথা আছে। আমার লগে তোর দরকারি কথা? কি কথা? মা, কথাটা হইলো আমি বিয়ে করতে চাই। কি কইলি? বিয়ে করবি মানে? কই বিয়ে করবি? কারে বিয়ে করবি? মা, মেয়ে আমি পছন্দ করছি, মেয়ে দেখতে অনেক সুন্দর, আর মেয়ের ব্যাপারে অনেক টাকা, যৌতুকও দিব। কি কইতাছস? অনেক টাকা, বউ সুন্দর। আচ্ছা আমার একটা কথা কত, বউ কি আমার কথা শুনে চলবো? আরে মা, তোমার কথা শুনবো মানে কি? তোমার কথা মতোই তো সব কিছু করবো। তোমার কথা না শুনে কোনো উপায় আছে? তোমার সব কথা শুনবো। আর যদি তোমার কথা না শুনে, তাহলে আমি তো আছি তোমার ছেলে, বুঝো না? আমি তো এটা জানি, তুই যেহেতু আমার কথা শুনস, তোর বউ আমার কথা শুনেই চলবো। চল, এই শোন, এই যে আমার পুলাই যারে বিয়ে করতেছে না, ওই মাইয়া কিন্তু অনেক বড় লোক ঘরের মাইয়া। এই যে তুই আর তোর পুঙ্গু স্বামী, ওর সামনে কিন্তু তোরা আমার সন্তান হিসাবে পরিচয় দিবি না। মা, আপনি এটা কেমন কথা কইলেন? আমরা আপনার করে পরিচয় দিব না মানে? এই শোন, তুই হইলি আমার সতীনের পুলার বউ। এখন ঘরে যে কাপড়গুলো আছে এটি আয়রন করে রাখ, যা বাজার। চল, তোরে নাস্তা পানি দি, চল চল। আচ্ছা, আমার একটা কথা কত, আমার মা আমার তার ছেলে বইলা পরিচয় দিতে না করছে, আমার অপরাধটা কি কইবা? আমি তো তারে কখনো মা বলে পরিচয় দিতে না করি নাই, তাইলে আমার লোকে কেন এমনটা হয় কইতে পারো? কেন এমনটা করতেছে? তুমি মন খারাপ করো না, মা যখন চায় তা করে আমরা পরিচয় যেন না দেই, আমরা পরিচয় দিব না, আমরা আমগো মতন থাকবো। তুমি মন খারাপ করো না তো। এই হলো কি, এই মুখপুরি কই গেলি? এদিকা, এইদিকা, এদিকা। কি মা? কি হ্যাঁ, আমারে আবার প্রশ্ন করস কি? মন চাইতেছে তোর থাপড়ে মুখ ভেঙে ফেলি। মা, আমার কথাটা শুনেন, আমি এখনই আয়রন করে দিতেছি, আপনি রাগ করেন না, আমি এখনই যাইতাছি। এই দাঁড়া, তুই এখনই দিতাছস কেন? আমি যখন কইছিলাম তখন কেন দেশ নাই? হ্যাঁ, কেন দেশ নাই? মা, আমার চুলটা সারেন, আমি ব্যথা পাইতেছি মা, আমি এখন আয়রন করে দিতেছি মা। তুমি ওরে কিছু করো না, ওরে মারো না মা, ওরে তুমি ছেড়ে দাও। এই চুপ, একদম চুপ লুলার বাচ্চা।
সংসারের লাগিয়া তো চাইরানার উপকার করছই না, আবার বউডারে খাতির জমাইয়া না বউডারে তুই এই নষ্ট করছস। আজকে তোর সামনে তোর বউরে পিঠ না দিয়া দেখামু যে তোর বউরে তুই কত ভালোবাসস। ফিরা, তুই যদি পারস তাহলে ফিরা। এই কি ক ক ক আমার কথা রাখবি কিনা? যখন যে কব তাই রাখবি। হ্যাঁ ক ক ক মা গো আমার দোয়াই লাগে মা মা ও মা তুমি ওরে বাইরো না মা মা তুমি ওরে বাইরো না দরকার হলে আমি তোমার শাড়ি কিনে দেবো মা নতুন শাড়ি কিনে দিব। এই লুলা, তুই তো নিজেই কামাই রুজি করিয়া খাইতে পারস না, পয়রা থাকস আমার ছেলের ঘাড়ে। বউ নিয়া আমার ছেলের কামাই খাইয়া তোদের জীবন যাইতাছে, আবার তুই আমারে নতুন শাড়ি কিনে দিবি? হ্যাঁ আচ্ছা শুন, তুই যদি আমারে নতুন শাড়ি না কিনে দিতে পারস তাইলে তোদের একদিন কি আমার একদিন। তাড়াতাড়ি আমার শাড়ি আয়রন করে রাখবি, কয়ে দিলাম। বউ তুমি কোনো চিন্তা করো না, আমি আমি মায়ের একটা নতুন শাড়ি কিনে দিব। এইটা তুমি কি কইলা? তোমার তো কোনো ইনকাম নাই, তুমি কই থেকে আমারে নতুন শাড়ি কিনা দিবা? তুমি এইসব নিয়ে চিন্তা করো না, তুমি এক কাম করো, এই রাস্তার পাশে আমার একটা থালি দিয়ে ভিক্ষা করতে বসাই দাও, আমি রাস্তায় বয়া বয়া ভিক্ষা করুম, সেই টাকা দিয়ে আমি মায়ের একটা নতুন শাড়ি কিনে দিব। তোমারে ভালো মন্দ খাওয়াবো, তোমার দেখভাল করুম। তোমার উপর এত অত্যাচার এত অন্যায় আমি আর সহ্য করতে পারতেছি না। তুমি আমার কতটা ভালো বউ, পেটে ক্ষুধা নিয়ে কোনোদিন আমার কোনো অভিযোগ করো নাই। দিনের পর দিন লাত্তি গুতা মায়ের খায় সব কিছু সহ্য করতেছ, আমি আর এইসব নিতে পারতাছি না। আমি ভিক্ষা করুম, আমার ভিক্ষা করতে দাও। না না, তুমি এইসব কথা কইও না। আমি বাইচা থাকতে আমি তোমারে ভিক্ষা করতে দিব না, ভিক্ষা করতে দিব না। একদম না। চল বাবা, চল চল তাড়াতাড়ি চল। এই দাঁড়া, তোরা কোথায় যাচ্ছিস? আজকে আমার ছোট ভাইয়ের বিয়া, আমার তুমি নিয়ে যাইবা না? এই পঙ্গুর বাচ্চা, তুই কি আমাদের সাথে পায়ে হাইটটা যাইতে পারবি? হ্যাঁ নাকি তোরা কান্দে করে নিয়ে যাবো? হ্যাঁ ভাইজান, মা তো ঠিক কথাই কইছে। তোমার এই অবস্থায় তুমি আমগুলোকে কীভাবে যাইতে চাও? আর তোমার এই অবস্থায় যদি তোমার আমার শ্বশুর বাড়ির লোকজন দেখে যে আমার ভাই, তাও আবার সৎ ভাই পঙ্গু, আমার মান সম্মান কিছু থাকবো? হরে ছোট ভাই, তুই তুই একদম ঠিক কথা কইছিস। সত্যি তো, আমি তো পঙ্গু মানুষ, আমি আমি তো পায়ে হাইটে যাইতে পারব না। আমি বিয়ে বাড়িতে যাই কি করব? আমার তো বিয়ে বাড়িতে কোনো কামই নাই। আমি আমি এতক্ষণ মজা করতেছিলাম, তুই এক কাম কর, তুই তোর ভাবিরে লয়ে আসা। হায় আল্লাহ, এই এইটা তুই কি কইতাছস? হ্যাঁ, তোর বউ হইল এই বাড়ির কাজের মাইয়া, এই কাজের মাইয়াকে আমাগো সাথে নিয়ে যাবো? তুমি এটা কোন ধরনের কথা কইতেছ? তুমি কি ভুলা যাইতেছ? ও কিন্তু তোমার বড় পোলার বউ, আর তুমি ওরে কাজের মাইয়া কইতেছ? ওর কি কোনো সম্মান নাই মা? এইভাবে তুমি ওরে অসম্মান করতেছো। কাজের মাইয়ার আবার সম্মান? কাজের মাইয়ারে কাজের মাইয়া কমো না তো কি কমো? মহারানী কমো? মা তুমি বাদ দাও তো, ওদের সাথে কথা বলে এমনিতে অনেক দেরি হয়ে গেছে, ওই বাড়িতে যাইতে হবে টাইম মতো। তুমি চলো। চল চল বাবা। মা আমার নিয়ে যাও, আমার কথাটা শোনো মা। আমি আর এত কষ্ট দিয়ে সুস্থ হইতে চাই না, আমি মহিলা চাইতে চাই। না না, তুমি এইসব কথা কইও না। তোমার যদি কিছু হয় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? কারে নিয়ে বাঁচবো? আমার সব কিছু তো তুমি, তোমার ছাড়া তো আমি বাঁচতে পারবো না। মা, আমার দেবরের বউটার একটু দেখি। এই খবরদার, তুই আমার ছেলের বউয়ের মুখ দেখবি না। আরে ওর মুখ দেখে তুই দিবি কি? কি দিবি? মা, আপনি এমন করতেছেন কি লেগা? আমি তো এবারের বড় বউ, আমার কাছে তেমন কিছু নাই, কিন্তু আমি ওর লেগে তো দোয়া করতে পারবো। তোর দুয়ার কোনো প্রয়োজন নাই। আর কি বললি? আমাকে মা বললি? হ্যাঁ,
চাকরের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমাকে নতুন বউয়ের সামনে মা বলে ডাকছিস? তোকে না কতদিন কইছি আমারে মা কইয়া ডাকবি না? ভাই তুই তো তোর বউরে লই আইছস না, তোর বউরে একটু আমার সামনে লই আয়, ওর মুখটা একটু দেখি। এই লোলার বাচ্চা, তুই যে বৌমার মুখটা দেখবি, ওরকে দুই একটা টাকা পয়সা দিতে পারবি? ঠিকই তো ভাই, তুমি আমার নতুন বরে দেখে যদি তুমি কোনো বকশিস না দিতে পারো, তাহলে তো তুমি আমার নতুন বরে দেখার দরকার নাই। যত সব ঢং। মা, উনি কে? আরে এটা কেউ না, এটা হচ্ছে আমার সৎ ভাই, এই বাড়ির কাজ কাম করে, দেখাশোনা করে। দেখো না পঙ্গু। নিজের সৎ ভাই তো নিজের ভাইয়ের মতোই, নিজের ভাইয়ের সঙ্গে কেউ এরকম আচরণ করে? বৌমা, তুমি এই বাড়িতে নতুন আইছো, আর আইসাই তুমি আমার পুলার মুখে মুখে তর্ক করতেছো। দেখো, আমি কিন্তু এই সমস্ত পছন্দ করি না। মা, আমি দুঃখিত, কিন্তু আপনাদের ব্যবহার দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। এই, তুমি আমার ব্যবহার শিখাইতেছো? হ্যাঁ, দেখো এর পরিণতি কিন্তু খুবই খারাপ হইব। এই কাজের বুয়া, এইখানে হা কইরা দাঁড়ায় না থেকে বৌমার জন্য খাবারের ব্যবস্থা কর, যা। দেখো বৌমা, তুমি বাড়িতে আইসাই কিন্তু আমার সাথে বেয়াদবি করছো। খোকা, তুই বৌমারে শিখাই দিস। ভুলে যাবেন না, আমি কিন্তু আপনার বড় ভাইয়ের বইয়ের মতো মেয়ে না যে সবসময় সব কিছু মেনে নেব। আমি কিন্তু এ বাসায় এমনি এমনি আসিনি, নগদে 10 লাখ টাকা যৌতুক নিয়েই এসেছি। আর যাই হোক, আমার রুমটা আমাকে দেখিয়ে দেন, আমি অনেক ক্লান্ত। হায় আল্লাহ, আমি এটা কি বউ নিয়ে আসলাম? হ্যাঁ, আরে ও তো ডাইনি, খাল খাইতে আমি নিজে কুমির নিয়ে আসলাম। আহা, আমার সংসারটা সর্বনাশ হয়ে যাইব। এর একটা বিহিত আমার করতেই হইব। বৌমার মুখ বাড়ার আগে ওই 20 দাঁত আমার ভাঙ্গা দিতে হইব। এই ভাতের ক্ষুধা পেটে নিয়ে এমনি করে শুকনা মুড়ি খাওয়ার লাগবো। জানো আমার না আর ভাতের ক্ষুধা সহ্য হয় না, মনটা অনেক ভাতের জন্য টানে। তোমার মন টানলে কি করবো কও? মায় তো কইয়া দিছে, সংসারে যদি আমরা টাকা না দিতে পারি তাহলে আম করে ভাত দিব না, এই শুকনা মুড়ি খেয়েই থাকতে হইব। আমি কই কি, তুমি এক কাম করো, কাল থেকে আমার রাস্তার মধ্যে একটা প্লেট ধরাই দিবা, রাস্তায় বইয়া বইয়া আমি ভিক্ষা করো। ভিক্ষা করে হইলে অন্তত ভাতটুকু খাবো, ভাতের ক্ষুধা আর সহ্য হয় না। এমনি করে আমি আমার সংসার চালাবো, আর তুমি আমার রাস্তার মধ্যে দিয়া আমি ভিক্ষা করে। এটা তুমি কি কইতাছো? রাস্তার মধ্যে তুমি ভিক্ষা করবা মানে? মানুষ দেখলে কি কইব? মানুষে দিয়ে আমার কাম কি কত? আমি যে এতটা দিন ধরে ভাত না খাই আছি, কোন মানুষটা আইয়া আমার এক মুঠা ভাত দিয়া গেছে? দেয় নাই তো না। আমি রাস্তায় বইয়া ভিক্ষা করুম নাকি আমি চুরি করুম, আমার ভাতের ক্ষুধা নিবারণ করার জন্য আমি যা ইচ্ছা তাই করুম, মানুষে দিয়ে আমার কাম কি? তুমি চোখ বন্ধ করে মনে করো তুমি মাংস দিয়া ভাত খাইতাছো, এটা মনে করে খাও। কি সুন্দর করে মিশা কথাটা কইতেছো না, আমার দিলে যদি টানে। আচ্ছা আমার একটা কথা কত, ভাতের ক্ষুধা এই মুড়ি দিয়া কি মিঠে? আমারে না অযথা সান্ত্বনা দিতে আয় না, আমি সব বুঝি, সমস্যা নাই, এই মুড়ি খেয়ে আমি পার করে দেব। ভাইয়া, ভাবি, এখন থেকে আপনাদের আর ভাতের কষ্ট করতে হবে না। আপনারা এখন থেকে প্রত্যেক বেলায় গরম গরম ভাত খাবেন। এই নেন, খাবারটা ভাইয়াকে দেন। না না, তুমি এটা কি করছো? মাই যদি দেখে তুমি এগুলা নিয়ে আমার কাছে আইছো, অনেক বকা খাইবা তুমি। এই বউ, আমি কইতেছি কি, ওই মনে হয় ভুল করে এনে আয় পড়ছে, ওর সঠিক জায়গাটা দেখাই দাও, ওরে কয়ে দাও। তুমি ওই যে তোমার ওই পাশে ঘর, তোমার না ভাইয়া, আমি ভুল করে নিয়ে আসি নাই, আমি নিজে ইচ্ছে করে আপনার জন্য খাবারটা নিয়ে আসছি। আপনি এখন গরম গরম এই খাবারটা খাবেন। নেন, ভাবি ভাইয়াকে দেন খাবারটা। তুমি এটা কি করছো? তুমি এই ভাত লইয়া এই জায়গায় আইছো, মায় জানতে পারলে তো তোমার অনেক কথা শুনাইবো। বউ, এ কি তুমি তুই আমার জন্য ভাত লই আইছো, মুরগির মাংস লই আইছো? আরে ভাইয়া, আপনি কান্না করতেছেন কেন? তুমি জানো আমি কতদিন ভাত খাই না,
মুরগির মাংস দিয়া ভাত খাবো, এটা ভাবতেই আমার চোখ দিয়ে না পানি পড়ছে। ভাতের ক্ষুধা যে কি এটা তুমি বুঝবে না। ভাইয়া আমি বুঝতে পারছি আপনার কষ্টটা। আপনি এখন থেকে আর কষ্ট করবেন না, অন্তত এই ভাতের কষ্টটা আপনি আর কখনোই করবেন না। আপনার ছোট বোন এখন থেকে চলে আসছে আপনার পাশে। আপনি এখন থেকে প্রতিনিয়ত সঠিক টাইমে ঠিক 3 বেলায় খাবার পাবেন, আর গরম ভাত, মাছ, মাংস ভালো মন্দই পাবেন। সবাই যেটা খায় সেটাই এখন থেকে আপনারা খাবেন। আমি দিব আপনাদেরকে খাবার। দাও আমার ভাতটা দাও। আল্লাহ তোমার বাঁচায় রাখো। কেডা নিয়ে গেল আমি তো কিছুই বুঝতেছি না। হায় আল্লাহ, কি সর্বনাশ হইছে! হ্যাঁ, আমি এই ভাত খান আমার ছেলের জন্য বাইরে রাখছিলাম মুরগির মাংস দিয়া। তুই তুই এই ভাতগুলো নিয়ে আসছস না ডাইনি? আজকে তোর একদিন কি আমার একদিন। শাশুড়ি আম্মা, খাবারটা ভাবি না, খাবারটা আমি নিয়ে আসছি। আপনি কি ভাবছেন আপনার কি দিন দিন হাত লম্বা হয়ে যেতেছে বেশি? আপনার লম্বা হাতটা না এবার আমি ছোট বানাবো। আপনি কোন সাহসে আমি দাঁড়ায় থাকতে ভাবির গায়ে হাত তুলতেছিলেন? বাবা, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে তর্ক করো? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, এই যে ডাইনি ফকিন্নিটা না, ও তোমার মাথাটা নষ্ট করেছে না? আম্মা মুখ সামলে কথা বলুন। আপনি কেন কথায় কথায় ভাবিকে দোষারোপ করেন? ভাবি কেন আমাকে কথা শিখিয়ে দেবে? আমার কি নিজের বোঝার মতো অ্যাবিলিটি এখনো হয় নাই? আমাকে কি আপনার বাচ্চা শিশু মনে হয়? আমি এই বাড়িতে আসার পর থেকে দেখতেছি, নিজের কানে শুনতেছি, প্রতিটা পদে পদে আপনি ভাবির সাথে খারাপ আচরণ করেন, ভাবিকে অপমান করে কথা বলেন। এমন কি ভাবি আর ভাইয়াকে আপনি একবেলা একটু খাওয়ার পর্যন্ত দেন না, তাদের মুখের সামনে থেকে খাবারটা কেড়ে নিয়ে আসেন। নিজেকে কি ভাবেন আপনি? কি ভাবেন কি নিজেকে? ভালোই তো, আমি খাবার দেই নাই, তুমি তোমার ভাসুরকে বলো এই সংসারে টাকা দিতে। বৌমা, তোমার সাহস দিন দিন বাইরে যাইতেছে। তোমার কত বড় সাহস, তুমি আমার হাত ধরছো? হ্যাঁ, আর ভাসুরের জন্য, তোমার জালের জন্য একেবারে দরদ উতলাইয়া পড়ছে। ভালো কথা, দরদ যেহেতু উতলাই পড়ছে, তোমার ভাসুরের টাকা দিতে বলো। এই সংসারের খরচ আমার ছেলে দেয়, তোমার ভাসুরের সংসার খরচ দিতে বলো। হাম্মা, আপনি ভুলা যায়েন না, আমার ভাসুরের সংসার খরচ না দিলেও আমার স্বামী কিন্তু ঠিকই এই সংসারের খরচ দেয়। আপনার ছেলে হলেও সে আমার স্বামী, আমার স্বামীর ইনকামে এই সংসার চলে। আর কি বললেন? ভাসুরকে টাকা দিতে? ভাসুর নিহাতি অসুস্থ, আর সব কথার এক কথা, ওনারা ভাই, ভাইয়ের প্রতি ভাইয়ের অধিকার সব সময় থাকে। আপনি এটা ভুলে যায়েন না, ঠিক আছে? বুঝতে পারছি, তোমার মাথাটা একবারে নষ্ট করে দিছে এই ডাইনিটা, ঠিক না? আর কি বললা? তোমার স্বামী? আরে আগে তো আমার ছেলে, তারপর হইলো তোমার স্বামী। তুমি এতবার বাসছো সেইটা আমি দেখে নিব। আগে আমার ছেলেটারে বাড়িতে আসতে দাও। ভাবি, এইগুলা নিয়ে আপনি একদম চিন্তা করেন না, আমিও দেখি উনি আমার কি করতে পারে। আল্লাহ জানে। নাও তুমি খাও। বাজান, দেখ বাজান, তোর বউ এই বাড়িতে আসার পর থেকেই আমারে দেখতে পারে না। আজকে তোর বউ আমার কাছে না জিগাইয়া তোর ভাই ভাবিরে খাওন দিছে। আমি কওয়াতে তোর বউ কি কইছে জানোস? কয় আপনার টাকাই দেই নাই, আমি আমার স্বামীর টাকায় খাওয়াইতেছি। কি ওর এত বড় সাহস! এই আফরিন, আফরিন, কি হয়েছে? এই তুমি কি শুরু করছো? হ্যাঁ, তুমি নাকি মার কোনো কথা শুনতেছো না? তুমি নাকি আজকে বড় ভাইকে আর ভাবিকে খাবার দিছো? এত বড় সাহস তোমার কোথা থেকে আসলো? চিল্লাইও না আমার সাথে। আমার যেটা ভালো মনে হয়েছে আমি ওইটাই করছি। আর হ্যাঁ, এই যে আমি না তোমার টাকা খাওয়াই নাই ভাই ভাবিরে, আমি আমার বাবার টাকা খাওয়াইছি। ভুলে যাইও না, বিয়ের সময় 10 লক্ষ টাকা যৌতুক নিয়ে এই বাড়িতে আসছি। এরপরেও যদি তুমি তোমার মায়ের কথা শুনে আমার সঙ্গে ঝামেলা করো না, সোজা কিন্তু বাড়ি থেকে তোমার ছেড়ে চলে যাব, আর তারপর থানায় গিয়ে মামলা করে দেব। তখন বুঝবা তোমার কত বছরের জেল হয়। বুঝতে পারছো না? একটু ভালোভাবে বুঝাইতে হবে তোমারে। না না না, আর বুঝাবুঝির কি আছে? তোমার যা ইচ্ছা তুমি তাই করবা।
আমার কোনো জেল টেল আমি খাটতে পারবো না। মা, ওর যা ইচ্ছা ও তাই করুক, তুমি এতে কিছু বলো না। হাই হাই বাজান, তুই এটা কি কইতাছস? হ্যাঁ, তুই তোর বউয়ের কথা শুনিয়া ভয় পাইছস? বউয়ের সাথে কথায় তাল মিলাইতাছস? এখন তুমি কি চাও মা? তোমার লেগে আমি আমার বউরে হারাই? আমি আমার বউর বিরুদ্ধে যাইতে পারবো না। তুমি যা কও, আমার এগুলা ভাল লাগে না। বউ, তুমি ঘরে চলো, তোমার মাথা গরম হয়েছে, তোমার মাথা আমি ঠান্ডা করতেছি। চলো শুন চলো। বাজান শুন। হাই আল্লাহ, হাই হাই, এটা কি হইলো? হ্যাঁ, বউ আমার ছেলেটারে কাইরা নিছে। আমার ছেলে তো আমার কোনো কথা শুনতেছে না। বুঝতে পারছি এই সব কিছু বড় বউয়ের ফন্দি। ছোট বউটারে বড় বউ আমার বিরুদ্ধে লালাইয়া দিছে। এর একটা ব্যবস্থা আমার করতেই হইব। বৌমা, কি হয়েছে? কি ব্যাপার? তুমি আমারে খাইতে দিলা না, খাবার নিয়ে কই যাইতেছো? আমি আপনারে কেন খাইতে দিব? বড় কথা হইতেছে এটা, আর এই খাবারটা নিয়ে যাইতেছি ভাই আর ভাবির জন্য। কালকে কি বলছি কানে কি শুনেন নাই বয়রা? তুমি আমারে কেন খাইতে দিবা মানেটা কি? হ্যাঁ, আরে আমার ছেলের সংসার, আমার ছেলে কামাই রুজি করে, আমি তার মা, আমি খাবো না তো খাবোটা কেনা? আচ্ছা দাঁড়ান, আপনি কালকে কি যেন একটা কথা বলছিলাম না, ওই যে সংসারে যে টাকা দিতে পারবে তারে আপনি খাইতে দিবেন, বড় ভাই টাকা দিতে পারে না সেজন্য আপনি বড় ভাইরে খাইতে দেন না। হ্যাঁ ঠিকই তো কইছি। তা বলি আম্মা, আপনিও তো সংসারের টাকা দেন না, অকাম্মা ঢেকের মতো বসে বসে খালি গান্ডে পিন্ডে গিলেন। বাবা, তুমি আমারে এত বড় কথাটা কইতে পারলা? আরে আমি ওর মা। আপনি ওর মা থাকলেও তারপরে ভাই আমার জামাই, আমার জামাইয়ের ইনকামের টাকায় সংসার চলে না। আপনি দেন না বড় ভাই দেয়। এই সংসারে খাইতে হলে, আমার সংসারে খাইতে হলে আপনার টাকা দিয়েই খাইতে হবে, বুঝতে পারছেন? টাকা না দিলে একটা ভাতের দানাও আপনি পাবেন না। কি কইলা তুমি? তোমার এত বড় সাহস! যতই দিন যাইতাছে তোমার সাহস বাইরেই যাইতাছে। ওই ছোট লোক ডাইনিটা তোমার মুখটারে বাড়াইতাছে। এই মুখটারে আমি ভূতা কইরা দিব, করতেই হইব। বৌমা, আমি সারাটা দিন কিচ্ছু খাই নাই। আমার পেটে অনেক খিদা, আমি সহ্য করতে পারতেছি না। আমারে কয়টা খাবার দাও না। খাবার যে খাবেন, টাকা নিয়ে আসছেন? তুমি এটা কি কইতেছো? আমি বয়স্ক মানুষ, আমি টাকা কই পাবো? টাকা নিয়ে আসেন নাই তো ভাত খাইতে আসছেন কেন? আপনার কি মনে হয় আমি কি আমার জামাইয়ের টাকা দিয়ে ফ্রিতে ভাতের হোটেল খুলে বসে রাখছি? নতুন বউ, তুমি এইসব কি কইতাছো? হ্যাঁ, মা যদি সময় মতো না খায় সে তো অসুস্থ হয়ে যাবো, তার তো বয়স হইছে। এই ফকিন্নির বাচ্চা, তোর এইখানে আইতে কেটে কইছে? হ্যাঁ, আমি যদি 7 দিনও না খাইয়া মইরা যাই, তাও তোর সুপারিশ করা খাবার আমি খাবো না। মা, আপনি আমারে বকেন, মারেন, যা খুশি তাই করেন, কিন্তু আপনার তো সময় মতো খাইতে হইব। আমি তো নতুন বউরে কইছি আপনারা ভাত দিতে। তোর দয়ায় আমি খাবো? মা, আজকে আপনার এই অহংকার আপনাকে কোথায় নিয়ে এসে দাঁড় করাইছে, তারপরেও আপনার কি একটু লজ্জা হয় না? মনে রাখবেন, অহংকার কিন্তু পতনের মূল। হা হা, আমি অহংকার করি। আমি যতদিন বাচ্চা যাবো, আমিও এই সতীনের ছেলের সাথে অহংকার করেই যাবো। আমি সতীনের ছেলের কোনোদিন নিজের সন্তান ভাবি নাই, ভাববও না। বোন, তুমি মারে কটা ভাত দাও না। মা যদি না খায় থাকে তাহলে অসুস্থ হয়ে যাইব। ভাবি, এত কিছুর পরেও আপনি কি করে ওনার জন্য সুপারিশ করতেছেন ওকে ভাত দেওয়ার জন্য? আপনি নিজেই দেখেন না কেন এইখানে দাঁড়িয়ে আপনার সাথে কি আচরণটা করে গেল? এরপরে আপনি এই কথা বলবেন? আর যাই হোক, ওনার জন্য আপনি আমার কাছে সুপারিশ করতে আইসেন না। আমিও দেখি উনি কতদিন না খেয়ে থাকতে পারে। যতদিন না উনি পরিবর্তন হবে ততদিন ওনাকে আমি ভাত দিবই না। আমার একটু খাইতে দে না, আমার পেটে অনেক খিদা। আমারে খাইতে দাও বৌমা, আমারে খাইতে দাও। তুমি খাবার খাও নাই মানে? বাজার,
যারে আমি আপন ভাবছিলাম, যারে এত কষ্ট কইরা 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিছিলাম, আরে এত ভালোবাসছি, আজকে সেই সন্তান আমারে ভালোবাসে না, আমারে 2 চোখে দেখতে পারে না। আসলে আমি এতদিন পরে বুঝতে পারছি, বৌমা বাজার তোরাই আমার আপন। যাক মা, তুমি তাহলে বুঝতে পেরেছো তোমার বিষয়টা, কিন্তু অনেক সময় নষ্ট করে। তোমাকে অনেক কিছু দেখিয়ে তারপর তোমাকে বোঝাতে হলো। ভাইয়া দাঁড়াও। শোনো মা, তোমার ছোট বউ তোমার সাথে যা করেছে সব কিছু আমার শেখানো ছিল। কারণ তুমি তোমার বড় ছেলেকে দেখতে পারতে না। কারণ কি জানো? কারণ হচ্ছে সে তোমার সতীনের ছেলে। কিন্তু তুমি একবারও চিন্তা করোনি যে আমার বড় ভাই আমার বাবার রক্তের, আমরা একই রক্তের 2 ভাই। তার মানে সারাটা দিন ধরে তোর কথা মতো তোর বউ আমার মারে না খাওয়াই রাখছে? কিসের জন্য এসব করছিস তুই? হ্যাঁ ভাইজান, আমার লেগে এগুলো হয়েছে। আমি মারে ইচ্ছা করে না খাওয়া রাখছি। আর কেন না খাওয়া রাখবো না? মা তোমার কতদিন না খাওয়া রাখছে, দিনের পর দিন তোমার আর ভাবিরে খাইতে দেয় নাই। এই জিনিসগুলো আমি মানতে পারতাম না। ছোটকাল থেকে মা আমার বড় ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করছে। তোমার অপরাধ কি ভাইজান? কি তুমি অন্য একটা মায়ের তাই? আমাদের 2 ভাই হলে তো একইভাবে রক্ত বইতাছে, তারপরে আমরা কেন আলাদা হয়ে থাকবো? ছোটকাল থেকে মারে অত্যাচার দেখতে দেখতে বড় হয়েছি, তাই মারে সাহস করে কিছু কইতে পারি নাই। তাই আমি ইচ্ছা করে আমার বউর সাথে প্ল্যানিং করে এগুলো করছি। আমার বউ রাজি হয় না করতে, কিন্তু আমার চাপে পড়ে এগুলো করছে, যেন মারে সত্য কি আর ভালো কি এটা বুঝান যায়। আজকে মা তার ভুলটা বুঝতে পারছে। এই জিনিসগুলো না করলে মা এগুলো বুঝতেই পারতো না ভাইজান। আর এই যে তুমি আমার পাশে দাঁড়াইছো, এটাও আমি কখনো পাইতাম না ভাইজান। কিন্তু তুই তুই তারপরও যেটা করছস আমি কম, তুই তুই অন্যায় করছস। আরে বোকা, তুই কি বুঝবি রে মা কি জিনিস? সেই ছোটবেলায় মায়েরে হারাইছি। আমার তো মা বলতে আর কেউ ছিল না। আমারে খাওয়া দেখ না দেখ ঘরের এক কোণে তো শুইতে দিছিল, তোরে তো আগলায় রাখছিল না ভাই। তুই কেন মায়ের লোক এমনটা করলি? তুই যেটা করছিস অনেক বড় অন্যায় করছিস। বোন ভাই, এই পৃথিবীতে বাচ্চা থাকতে মায়ের ঋণ কোনোদিনও শোধ করতে পারবি না রে। মায়ের কাছে মাপসা মাপসা। কি হলো ছায়াছে আমার মুখ কি দেখতেছস? কইলাম না মায়ের কাছে মাপসা। না, অন্যায় করে নাই। আরে অন্যায় তো করছি আমি। এই সংসারটারে 2 ভাগ করে রাখছি আমি। আমি আমার সন্তান আলাদা, তোরে আর তোর বউরে আলাদা করে রাখছি আমি। আমি মা হইতে পারি নাই, আমি বুঝতে পারি নাই তুই আমারে এত ভালোবাসো। তোমরা যে আমারে এত ভালোবাসো এটা আমি বুঝতে পারি নাই। ও বাসান, ও ক্ষমা চাইতে হইব না, আমি তোর কাছে ক্ষমা চাইতেছি, তুই আমারে ক্ষমা করে দে বাজান। মা, আপনি মা হইয়া সন্তানের কাছে ক্ষমা চায় সন্তানদেরকে অপরাধী বানান। হ্যাঁ মা, বড় ভাবি কিন্তু ঠিকই বলছে। আপনি যে শেষ পর্যন্ত এসে নিজের এই ভুলটুকু বুঝতে পেরে যে বড় ভাইয়াকে আপনার সন্তান হিসেবে স্বীকৃতি দিলেন, বড় ভাইয়া তার মায়ের ভালোবাসা ফিরে পেল, এর থেকে বড় চাওয়ার কি হইতে পারে বলেন? তোমরা ঠিকই কইছ বাজান। ও বাজান, আয় তোর মায়ের কাছে আয়। না না, তুই তো আইতে পারবি না বাজান, আমি তোর কাছে আইতেছি। ও বাজান, বাজান রে।